রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাঁচমিশালি সবজি দিয়ে একটা রেসিপি। তো পাঁচমিশালি সবজি করার জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো, আলু, সজনে ডাঁটা, পটল, গাজর, বরবটি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারো। তো আমি একে একে আলু, কুমড়ো, পটল সমস্ত কিছু আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি। তো পটল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। পটলটাকে ভেজে এবার তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গাজরগুলো দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা বরবটি আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। তো এবার কড়াই দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমার সমস্ত সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো। তো এবার আরও কিছুটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। তো ফোড়নটা ভালো করে হয়ে গেলে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এখানে মশলার মধ্যে আমি ব্যবহার করেছি সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা। খুবই সাধারণ মশলা। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম নুন এবং হলুদ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ জলটাকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। সবজিটা একটু সেদ্ধ হয়ে যাক। তারপরে ঢাকনা খুলে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো জলটাও শুকিয়ে এসছে আর শুকিয়ে মাখা মাখা হয়ে এসছে তরকারিটা একটু শুকনো শুকনো হবে যেহেতু। তো এবার দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শুকনো শুকনো তরকারিটা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নেব। তো আমাদের তরকারি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। দেখো তরকারিটা আমি এবার নামিয়ে নিলাম। তো কেমন লাগলো রান্নাটা তোমরা জানিও। ধন্যবাদ।